হ্যালো, এসজি ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। সকলে কেমন আছো, কি করছো? আজ তো ভোটের রেজাল্ট, সবাই নিশ্চয়ই আগ্রহ হয়ে বসে টিভির সামনে রেজাল্ট দেখছো। তা আমাদেরও বাড়িতে সেই সেম প্রবলেম। আর বলো না, সকাল থেকে, সকাল নয় 8টার পর থেকে টিভির সামনে যে বসেছে, সে আর উঠাউঠির নাম নেই। বাবা কোনো কাজ করতে চায় না। উঠবে কি? উঠলেই তো কাজ করতে হবে। আর এই সে কি নেশা, কি নেশা বলবো তোমাদেরকে। তোমাদেরও নিশ্চয়ই ওই একই হাল চলছে। তো দেখো, রোজকার মতো আজকেও চলে এলাম, দাঁড়াও চশমাটা খুলি, তোমাদের সামনে গল্প করতে, আড্ডা দিতে। এই দেখো, আমি ঠিক এই টাইমে তোমাদের সামনে আড্ডা দিতে আসি। তবে এই ভিডিও পৌঁছায় হয়তো অনেক দেরিতে। সেটা কি করব, নেটের প্রবলেম, কিচ্ছু করার নেই। তো দেখো, আজ সকাল থেকে উঠলাম। আজকে ভাবলাম অফিস নেই, বাড়ির এক সদস্যের। তো ভাবলাম, ভেবে ভেবে আমি তো ওই টিভির খবরের সামনে একটু বসলাম চা নিয়ে, আমি আমার কর্তা। তো তারপর দেখলাম যে হঠাৎ করেই বলছে, না অফিস আছে তো। তো অফিস আছে তো আগে বলে না কিছু না। আমি ভাবলাম হয়তো ছুটি আছে, এরকম একটা ভাবছিলাম। তো সেটা ঠিক নয়, ভালোভাবে বলা উচিত ছিল, আর আমারও জানা উচিত ছিল। অনুমানের ভিত্তিতেও সব কাজ করা যায় না, না? তো তারপরে কি করলাম, তাড়াহুড়ো করে মাংস হওয়ার কথা ছিল, কিন্তু ওই তাড়াহুড়োর মধ্যে আর হবে না বলে সেই মাংস বন্ধ করে দিলাম। দিয়ে কি করলাম দেখো, একটা ওভেনে ভাত বসিয়ে দিলাম, আর আর একটা ওভেনে ডাল সেদ্ধ করতে দিয়ে দিলাম, আর একটা ওভেনে কড়া বসিয়ে দিলাম। তারপর তা কী করবো, আলু সেদ্ধ হবে না, বেসন মাখলাম। বেসন মেখে, আর ওই যে ওই বড়া বড়া হয় না, ফুলুরি ফুলুরি, সেই ফুলুরি ভাজলাম। ভেজে পেঁয়াজ দিয়ে আর ওই বেসনের ফুলুরি দিয়ে পোস্ত করে দিলাম। ওগুলো চটজলদি হয়। আর কি করলাম, আলু সেদ্ধ ভাতের সাথে হয়ে গেল। একটু তেল, লঙ্কা, আদা কুচো, পেঁয়াজ এইসব ভেজে নিলাম, নিয়ে আলু সেদ্ধটা মেখে দিলাম। আর ডালটা তো একটা ওভেনে, 3 ওভেনের আমাদের ব্যবস্থা আছে। তো সেই একটা মাঝের ওভেনটা ছোট্ট, তো সেই ওটাতে টুকটুক করে ডাল সেদ্ধ করে নিলাম, নিয়ে আর ওই তাহলে কি হলো, একসাথে মোটামুটি 1 ঘন্টাও লাগলো না, ওই 30 থেকে 40 মিনিট টাইম লাগলো। চটপট দিয়ে দিলাম। তারপরে ও টিফিন খেলো ওই ছাতু মুড়ি গুড় মেখে দিলাম, চটপট দিয়ে দিলাম। তারপর তাকে গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে খবর শুনতে বসলাম। দেখো কি তাড়াহুড়ো লাগে। তো খবরের কি দেখো, সমীক্ষা দিচ্ছিল একরকম, আর রেজাল্ট দেখো পুরো উল্টো। আরে যখন সমীক্ষায় বলছে এ ওই সেই, আমি তো ওসব সমীক্ষা দিয়ে কি হয়, সমীক্ষা দিয়ে কিচ্ছু বোঝা যায় না। আরে বাড়ির মানুষকে সমীক্ষা করলে বোঝা যায় না, আর ওই জনতাকে, রাজ্যের জনতাকে সমীক্ষা করে বোঝা যায়? কার মনে কি আছে কিচ্ছু বোঝা যায় না। তো দেখো, সমীক্ষার ফল পুরো উল্টো। ভেবেছিলাম যে নয় নয় করে বিজেপি তো 18টা আসন ছিল, আরও হয়তো একটা দুটো বাড়বে। তার জায়গায় বিজেপির আসন তোলানিতে যেয়ে ঠেকেছে। ভাবা যায়? ভাবা যায় না। এই নিয়ে আমাদের বাড়িতে কাল রাত্রিরেও তর্ক হয়েছে। এ বলে এই হবে, ও বলে ওই হবে, এ বলে এ হলে আমি খাওয়াবো, ও বলে আমি হলে এই খাওয়াবো। আরে কারু কথায় মিলল না, একজনের কথা মিলেছে, যে যে ওই ভক্ত, আমাদের বাড়ির সব মেম্বারই তৃণমূলেরই ভক্ত, সেটা কথা নয়। আমাদের বাড়ি ছিল তো গ্রামে, সে গ্রামে তখন সিপিএমের প্রভাব ছিল খুব বেশি। তো প্রভাব ছিল খুব বেশি, কিন্তু দাপটও ছিল প্রচুর। সেই জন্য মানুষ তো ওই এক সময় আর সিপিএমকে কেউ সহ্য করতে পারলো না।
আমরাও পারলাম না। সে কারণে একটা ছোটোখাটো প্রবলেমও হয়েছিল। সেই জন্য আমরা মোটামুটি সিপিএম বিরোধী সবাই ছিলাম। এখন এখন বিরোধীটা নেই, কিন্তু এখন তারপর সিপিএম চলে যাওয়ার পর কিন্তু সিপিএমের তাণ্ডব থাকলেও যে একটা আভিজাত্য ছিল, ওয়েট ছিল, সেটা তো এদের মধ্যে দেখতে পাই না। তো সে কারণে সিপিএম তখন, তার অপোজিটে তো তৃণমূল, ব্যাস এই ব্যাপার, এই সব ব্যাপার স্যাপার চলছিল। তারপরে এখন তো বিজেপি এলো, কেউ কেউ সব রকম মিশিয়ে ঘর মেম্বার আছে, তাই না? তো যারা যারা তৃণমূল করো তারাও রাগ করো না, আর যারা বিজেপি করো তারাও কিন্তু এইসব কথা শুনে রাগ করো না। তো যাই হোক, তৃণমূলের আসন প্রচুর পেয়ে গেছে। আর ভেবেছিলাম যে দাঁড়াও চশমাটা পরে নি, বিজেপি আরও আসন দুটো একটা বাড়বে। তো বাড়া তো দূরের কথা, দেখছি কি না তোলানিতে যে ঠিকেছে, তোলানিতে যে ঠিকেছে। তো যাই হোক, যে এই মুহূর্তে বিজেপি ভক্ত আছো তারা যেন রাগ করো না, এ তো করার কিছু নেই, আমার তোমার করার কিচ্ছু নেই। হ্যাঁ, প্রচুর মানুষের প্রচুর মনের ব্যাপার, সেগুলো কিছু বলা যাবে না। আমরা চুনোপুটি মানুষ, আমাদের ওসব ব্যাখ্যা করে কোনো লাভ নেই। এত কথা বলছি কিন্তু কাউকে বলো না যেন। আর তারপরে হলো গিয়ে এই তো এখন একবার টিভিটা বন্ধ হয়েছে, মূল সারাংশ তো বুঝে নিয়েছে, তাই আপাতত একবারের জন্য টিভিটা বন্ধ হয়েছে। জানো, কাজের দিদি এসছে, তার সাথে একটু কথা বলছি, তাও নাকি অসুবিধা হচ্ছে। কি অবস্থা দেখো একবার। হ্যাঁ, ডাইনিংয়ে টিভি আছে, তাহলে মানুষ কথা বলবে না বলো তো? মানুষ তো কথা বলবে, সে বলা যাবে না, তেনার নাকি খবরের দেখায় ডিস্টার্ব হচ্ছে। দেখো, আমরা বাড়ির মানুষ, আমরা জানি। আচ্ছা, অপর মানুষ যে বাড়ি আসে, অন্য মানুষ, তারা কি অত বুঝবে বলো? রাগ করবে না? না, ওসব তো আক্কা করে না, ওসব তো আক্কা করে না, জানো। তারপর তিনি এই অবশেষে স্নান করতে গেলেন। এখন বাজছে, দাঁড়া বইটা দেখি, এখন বাজছে বাবা দুটো দুটো বাজছে। এখন তিনি একবার টিভি বন্ধ করে স্নান করতে গেলেন, তারপর পুজো করবেন, তারপর আবার দেখবো বসে পড়েছে। আমাদের বাপু অত নেশা নেই, যা হবে দেখতে পাবো, বুঝতে পারবো, ব্যাস। একেবারে সেই টিভিটার সামনে, একবারে সে টিভির কাছে চোখটা মুখটা দিয়ে অত অত ইন্টারেস্ট নেই, তাই না বলো? এত নেশা ভালো না। আমাদের যে আসবে সেই রাজা, আমরা সেই রাজার প্রজা, তাই তো। সেখানে আমাদের বাড়ির মধ্যে মারপিট করে আর ঝগড়া করে কোনো লাভ হবে না। তো এই এক এক মানুষ থাকে, বাবারে বাবা। আবার রাস্তা দেখছি শুনশান, রাস্তায় কেউ হাঁটছে না, চলছে না, ওই খবর দেখছে। বাবা, এরপরে এই বোম ফাটা আওয়াজ পাওয়া যাবে, সে তো আর বলে কথা নেই। তো যাই হোক, আর একটা ব্যাপার হলো, জিতবে না কেন, বেশি আসন পাবে না কেন? গতবার ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডার চালু করে দিল, এই বছর ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডার ডবল করে দিল। যাদের 500 ছিল তাদের 1000 করে দিল, আর যাদের 1000 টাকা ছিল এসসিদের, তাদের 1200 করে দিল। তাহলে এই দেখেছ মেয়ের আর ছেলের বুদ্ধির কত তফাৎ। এখানেই ছেলেরা হেরে যায়। আরে বাবা, ও বলছে, মোদিজি বলছে যে ভোটে জিতলে 3000 করে, 3টি 1000 করে লক্ষ্মী ভাণ্ডার দেবে। আরে বাবু, দেবে তো দেবে, আগে দাও। আগে যে দিদি 1000 করেছে, সেটা তুমি 2000 দাও,
তাহলে দেখতে করে মানে করে দিলে ভোট পেলে দেবে, এটার কোনো কেউ ভরসা করতে পারে? গতবারও দেখলাম, আমি বাড়িতে আলোচনা করছিলাম, এই হলো মেয়ে আর ছেলের বুদ্ধির তফাৎ। মেয়েরা সব সময় দুর্নীতিতে ফার্স্ট, বুঝেছো? জয়ের কাছে দুর্নীতি করতে মেয়েরা পেছুপা হয় না। তো যাই হোক, মোদিজির এটা কিন্তু ভুল। এই ভুল করলে তাহলে তো মাসুল দিতেই হবে। কত মানুষ লক্ষ্মী ভাণ্ডার পায় বলো? কত মানুষ, এসিরা 1,000 টাকা, কিচ্ছু করতে হচ্ছে না, একবার কষ্ট করে এন্ট্রি করে দিয়েছে, এখন তারা 1,200 টাকা পাচ্ছে। আর আমাদের মতো মধ্যবিত্ত মানুষ না পেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু কত খেটে খাওয়া মানুষ আছে, তাদের যে ওই মাসে বসে বসে 1,200 টাকা আসছে, এটা মুখের কথা? আরে যারা এই কাজ বাজ করে, ওই কাজের দিদির সাথেই আলোচনা হচ্ছিল, ও যে কাজ বাজ করে, এই কাজ বাজ করলে কত পাবে? যেখানে যেমন রেট, কোনো জায়গায় 1,500, কোনো জায়গায় 2,000, আবার এমনও জায়গা আছে 1,200, 1,400। সেখানে একটা বাড়িতে 30 দিন কাজ করে যদি সে 1,500, 2,000 যেখানে যেমন পায়, আর কাজকর্ম না করে যদি 1,200, 1,000 টাকা পায়, এটা কম? এটা কম বলো তোমরা? তো এই যে বুদ্ধি, এই বুদ্ধির কাছে মোদিজি হার গিয়া। মোদি যে দেব করব এ করলে হবে না, অনেক কিছু করেছে সেটা কথা নয়, কিন্তু এই যে অ্যানাউন্স করেছিল, এই অ্যানাউন্সটা ভোটের আগে কার্যবাহিত করতে হতো, তাহলে মোদিজি নিশ্চয়ই আরও আসন, আরও ভোট বেশি পেত। সেখানে দিদি বুদ্ধিতে ফার্স্ট, বুঝেছো? আরও অনেক কিছু করেছে দিদি। তো সে কারণে কত লক্ষ্মী আছে বলো তো, সে লক্ষ্মীগুলোর ভোট দিদি পাবে না তো মোদি পাবে? এটা কি কথা হলো? আরে মানুষের মুখ দেখে বোঝা যায় না কে কি করবে, কে কাকে ভোট দেবে? এই যে সমীক্ষা করে কি সব বলছিল, এত আসন পাবে, এই এই এত আসন পাবে ওই। আরে আমি বলছি, দেখো সমীক্ষা করে কিছু বোঝা যায় না, বাড়ির মানুষের সমীক্ষা করে বোঝা যায় না মনে কি আছে, আর দুনিয়ার মানুষের সমীক্ষা করে বুঝতে পারবে যে কতটা কে ভোট পাবে, কটা কে আসন পাবে? এটা কোনো কথা হলো? তাই নয় কি বলো? আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে তোমরা মাফ করো। তৃণমূল প্রার্থী, তাকেও বলছি, তৃণমূল ভক্ত, প্রার্থী না, তৃণমূল ভক্ত যারা, তার দিকেও বলছি, যদি কোনো ভুল বলা হয়ে থাকে মাফ করবে। আর বিজেপি ভক্ত যারা, তাদেরকেও যদি ভুল বলা হয়ে থাকে মাফ করো। আর সিপিএম ভক্ত যারা, তাদেরকেও বলছি মাফ করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এখনও খবর বাকি আছে, খবর দেখো। আর একটা কথা বলি, যেন ঝগড়া মারপিট করো না, জিনিস ভাঙাভাঙি করো না কিন্তু। আমরা সাধারণ মানুষ, আমরা যে আসবে রাজা, তারই আমরা প্রজা। কাজেই বাড়ি বাড়ি মারামারি, ঝগড়া ভাঙাভাঙি করে কোনো লাভ নেই, বুঝেছো বন্ধুরা? সাবধানে থেকো, আর সবাই সবাইকে সাপোর্ট করো। এই ভোটের রেজাল্টের জন্য যেন সাপোর্ট করতে ভুলে যেও না, আর আমাকেও একটু সাপোর্ট করো কিন্তু। বাই।